হরে কৃষ্ণ। আজকে আমরা জানব গর্গ সংহিতায় বর্ণিত একাদশীর মাহাত্ম্য। দেবর্ষি নারদ রাজা বহ্বশকে বললেন, হে মিথিলেশ্বর, সর্বপাপহর ও মঙ্গলের আলোয় স্বরূপ যজ্ঞশীতা গোপীদের কথা শ্রবণ করো। দক্ষিণ ভারতের উশিনর নামে একটি প্রসিদ্ধ স্থান ছিল। সেখানে বহু গোপধর সম্পদ এক গোপ বাস করত। একসময় 10 বছর ধরে সেখানে বারিশ হয়নি। গোপ তাতে বেকুল হয়ে অনাবৃষ্টির ভয়ে আত্মীয় পরিজন ও গোষণ সহ ব্রাহ্মণগুলো আগমন করেন। তারা নন্দরাজের সাহায্যে মনোরম যমুনার নিকটবর্তী বৃন্দাবনে বাস করতেন। গোপের বহু কন্যা ছিল। তারা পূর্বে যজ্ঞাতীতা ছিলেন। কন্যাগণের শরীর ছিল বিদ্যুৎবিদ্ধ যৌবনসম্পন্না। একদিন পরশুন্দর কৃষ্ণকে দেখে তারা মোহিত হন। কিভাবে কৃষ্ণকে প্রসন্ন করা যায় তা জানবার জন্য তারা শ্রী রাধার কাছে গমন করেন। গোপীগণ বললেন, হে রাধে, কৃষ্ণকে প্রসন্ন করার কোন শুভ ব্রত বিষয়ে আমাদের উপদেশ করো। দেবতাদেরও দুর্লভ যশোদা নন্দন কৃষ্ণ তোমরাই অধীন। হে রাধে, তুমি জগত মোহন মেহেদি ও সর্বশ্রেয় সুনিপুণ। কৃষ্ণের প্রসন্নতা বিধানের জন্য তোমরা পবিত্র একাদশী ব্রত করো। তার ফলে শ্রীকৃষ্ণ তোমাদের বশীভূত হবেন। গোপীগণ জিজ্ঞাসা করলেন, হে রাধে, বিভিন্ন মাসে একাদশীর নাম কি এবং কিভাবে আমরা এই একাদশী ব্রত পালন করব? শ্রী রাধা বললেন, বিষ্ণুর দেহ থেকে অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষে পবিত্র একাদশী মোরাসর ব্রতের জন্য উৎপন্ন হন। সেই সর্বোত্তম একাদশী মাসে মাসে ভিন্ন ভিন্ন রূপ হয়ে থাকে। তোমরা মঙ্গলের জন্য 26টি একাদশী নাম কীর্তন করো। প্রথমে উৎপন্না, তারপর মুখ্যদা, সফলা, পূর্বদা, জয়া ও বিজয়া, এরপর হেমকালী, পূর্বমোচরী, তারপরে আরও আছে কদমা, বহুথিনী ও মেহেদি, অবশেষে অপরা, নির্জলা, গৃহিণী, সায়ন, কামিকা, পবিত্রা, অনন্যা, পার্শ্ব, ইন্দিরা, পশকুনা, রাম, রমা প্রভৃতি। যে ব্যক্তি এই নাম পাঠ করবেন তিনি সারা বছর দ্বাদশীর ফল লাভ করবেন। এখন একাদশীর নিয়ম শ্রবণ করো। দশমীতে ভূমিতে শয়ন, একেবারে ভোজনে ইন্দ্রিয় সংযম করবে। একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে প্রতস্থান, দৈব সর্ব পরিধান, তিলক পরবে। ভক্তিযুক্ত চিত্তে কেশবের পূজা অর্চনা ও নৈবেদ্য নিবেদন করবে। নিজ ও পাষণ্ডের সংসর্গ ত্যাগ করবে। ব্রতকথা শ্রবণ ও কৃষ্ণগণের রাত্রি জাগরণ করবে। হিংসা, নিন্দা, মিথ্যা ভাষণ বিসর্জন দিবে। দ্বাদশী দিনে দমনের নিয়ম পালিও। গোপীগণ বললেন, এই ব্রতের কাল ও মাহাত্ম্য আমাদের কাছে বর্ণনা করুন। শ্রী রাধে বললেন, দশমী যদি পঞ্চন্ন হয় তবে তার পরের দিনের একাদশী ত্যাগ করে দ্বাদশীতে উপবাস করবে। যদি একাদশী ব্রহ্মমানা হয় তবে পরের দিনই উপবাস কর্তব্য। দ্বাদশী বর্ধমানা হলে সেই দিনই উপবাস করতে হয়। হে গোপীগণ, সমস্ত যজ্ঞের ফল একাদশী ব্রত পালনেই লাভ হয়ে থাকে। মেরু পর্বততুল্য
পুপরাশিও একাদশী প্রভাবে বিষ্পন্ন হয়। এই ব্রতে সকল তীর্থ ও তপস্যার ফল পাওয়া যায়। পূর্বপুরুষদের কল্যাণ সাধন ও শিহরি প্রতিসাদে পবিত্র একাদশীর নাম ব্রত আর জগতে নেই। পূর্বে মেধাবী মুনি, মহারাজা আদি বহু ব্যক্তি এই একাদশী ব্রত পালন করে লাভ করেছেন। নারদ বললেন, হে রাজন, যজ্ঞার্চিতা গোপগণ শ্রীরাধার মুখে একবার এ কথা শুনতে জন্য যথাবিধি একাদশী ব্রত করেন। তাদের একাদশী ব্রতর ফলে স্বয়ং শ্রীকৃষ্ণ প্রসন্ন হয়ে অগ্রহায়ণ মাসে পূর্ণিমায় তাদের সাথে সাজলীলা করেছিলেন।